ব্লগিং শুরু করতে চাচ্ছেন? ব্লগিং শুরু করার আগে অবশ্যই কিছু জিনিস জেনে তারপর কাজ করা শুরু করবেন। তেমনই কিছু বিষয় এবং ভাইরাল ডিম মশলা রেসিপিটাও শেয়ার করব, তাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিন আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল ভিডিওটা শুরু করেছি আর শুরুতেই রান্না করছি আমার পছন্দের একটা খাবার। ইদানিং সকালবেলা রুটি পরোটা কোনো কিছুই আমার ভালো লাগে না। এই ধরনের রেসিপিগুলো হলে মনে হয় যেন একটু বেশি তৃপ্তি করে খেতে পারি। তো এর জন্য আমি আজকে খুদের ভাত রান্না করে নিচ্ছি। তো খুদের ভাতের রেসিপি তো অনেক দিনই শেয়ার করেছি, তাও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কিভাবে কি রান্না করছি সেগুলো তো আপনারা দেখতেই পেয়েছেন। আর এখন ভর্তাগুলো করতে করতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি। অনেক আপুরাই আমাকে অনেক ধরনের মেসেজ করেন এবং কমেন্ট করেন, সবগুলোর উত্তর সবসময় দেওয়া হয় না। কিছুদিন আগের একটা ভিডিওতে আমি অনেক উত্তরগুলোই দিয়েছি। আজ আরও কিছু বিষয় নিয়ে কথা বলছি। অনেক আপুরাই প্রশ্ন করেন যে ব্লগিংটা কিভাবে শুরু করবেন, কি বিষয় নিয়ে কাজ করবেন, এগুলো প্রশ্ন করে থাকেন। আসলে এই বিষয়গুলো সব কিছু আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা কোন বিষয়টি নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কোন বিষয়টার প্রতি আপনার জ্ঞান রয়েছে, কোন বিষয়টা আপনি ভালো করতে পারেন, সেগুলো নিয়ে আপনি কাজ করবেন। তবে পেজ খোলার আগে অবশ্যই মাথায় রাখবেন, একটা পেজ চালানোর জন্য আপনাকে কিন্তু অবশ্যই রেগুলার ভিডিও দিতে হবে। তার জন্য আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে এবং সেই ভিডিওগুলো কিন্তু হতে হবে অনেক বেশি কোয়ালিটিফুল না হলে কিন্তু আপনার পেজের রিচ বাড়বে না, ভিউ বাড়বে না। আমরা অনেকেই বলি কেন রিচ বাড়ে না, ভিউ বাড়ে না। আমাদের ভিডিওগুলো যদি একটু কোয়ালিটিফুল হয় তাহলে কিন্তু মানুষ সেই ভিডিওগুলোকে দেখে এবং সেগুলোকে দেখার প্রতি আগ্রহ প্রকাশ করে। তাই আপনার ভিডিওগুলোকে কোয়ালিটিফুল করতে আপনার কিন্তু এডিটিং স্কিলটা অনেক ভালো হতে হবে। তাই ব্লগিং শুরু করার আগে অবশ্যই এডিটিংটা খুব ভালোভাবে শেখার চেষ্টা করবেন। ইউটিউবে এমন ধরনের অনেক ভিডিও রয়েছে যেখানে এডিটিংগুলো খুব সহজভাবে শেখানো হয়। এর আগের ভিডিওতে তো আমি বলেছি ইনশট অ্যাপ দিয়ে খুব সহজে ভিডিও এডিটিং করা যায়। আর ইউটিউবে ইনশট দিয়ে কীভাবে ভিডিও এডিট করে এই ধরনের অনেক ভিডিও পাবেন। সেখান থেকে দেখে দেখে বাসায় প্র্যাকটিস করবেন এবং ছোট ছোট ভিডিও প্রথমে এডিট করতে চেষ্টা করবেন। করতে করতে দেখবেন একসময় আপনার এডিটিং স্কিলও কিন্তু অনেক ভালো হয়ে যাবে। এছাড়াও আপনি যে বিষয়গুলো নিয়ে ব্লগিং করতে চান সেই বিষয়গুলো রিলেটেড ভিডিও দেখতে থাকবেন। সেখান থেকেও চাইলে আপনি অনেক ধরনের কিন্তু অনেক আইডিয়া পেয়ে যাবেন। এভাবে করেই আপনি প্রথমে ব্লগিংটা শুরু করবেন। আর চেষ্টা করবেন ব্লগিংয়ের জন্য অবশ্যই একটা ভালো মানের ক্যামেরার ফোন ব্যবহার করতে। খুব বেশি দামি ফোনই যে প্রথমে হতে হবে বিষয়টা এমন না, তবে চেষ্টা করবেন ক্যামেরার রেজুলেশন ভালো এমন একটা ফোন সিলেক্ট করতে। এতে আপনার ভিডিওগুলো কোয়ালিটিফুল হবে আর মানুষ দেখতেও পছন্দ করবে। কারণ দেখবেন ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয়, ক্যামেরার রেজুলেশন যদি কম হয়, সেই ভিডিওগুলো কিন্তু মানুষ এখন দেখতে চায় না। যেহেতু এখন বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো রেজুলেশনের ফোন পাওয়া যায়, সেগুলো দিয়ে মানুষ ভিডিও করে। আর সেই যুগে এসে আপনি যদি একটু কম রেজুলেশনের ফোন দিয়ে ভিডিও করেন, স্বাভাবিকভাবেই কিন্তু মানুষ সেগুলো দেখতে চাইবে না। আর ব্লগিং শুরু করার আগে সবসময় আপনার মাথায় এটা রাখতে হবে যে আপনি যেটা নিয়ে কাজ করেন না কেন, সেই বিষয়টা থেকে যেন মানুষ কিছু শিখতে পারে, সেই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে। সেটা আপনি রান্না বান্না করেন কিংবা আমার মতো এই ধরনের লাইফস্টাইল ব্লগ করতে পারেন কিংবা ডেকোরেশন ভিডিও করতে পারেন। আপনি চাইলে ফুড ব্লগিং, ট্রাভেল ব্লগিং, শপিং ব্লগিং, যেটাতে আপনার আগ্রহ বেশি সেটাই করতে পারবেন। তবে সেখান থেকে যেন মানুষ কিছু দেখে শিখতে পারে সেই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। কারণ আপনি যত বেশি মানুষের জন্য এরকম ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে পারবেন বা মানুষের ভালো লাগার বিষয়গুলো তুলে ধরতে পারবেন, ততই কিন্তু মানুষ আপনার ভিডিওর প্রতি আকৃষ্ট হবে এবং সে কিন্তু একটা ভিডিও ভালো লাগার মাধ্যমে আপনার পেজটাকে ফলো করবে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার পেজের অন্যান্য ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। আর প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে, রেগুলার কাজ করে যেতে হবে। রেগুলার কাজ করলে ইনশাল্লাহ আপনারাও এক সময় সফলতা পাবেন। তবে যে বিষয়গুলোর কথা আমি বলেছি সেগুলোকে অবশ্যই খেয়াল করবেন। যদি আপনি ভাবেন একটা পেজ খুললাম, ভিডিও দিলাম আর ইনকাম শুরু হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। জন্য আপনাকে ধৈর্য ধরে পরিশ্রম করে যেতে হবে। এবার আসি আপনাদের কিছু প্রশ্নের উত্তরে। আপনারা জানতে চেয়েছেন আমি কি কোথাও এডিটিংয়ের কোর্স করেছি কিনা, ব্লগিং নিয়ে কোর্স করেছি কিনা। আমি কিন্তু কোনো ধরনের কোর্স করিনি এবং কোথাও এডিটিং শিখিনি। আমি ইউটিউব থেকে একটু ধারণা নিয়েছি, এরপর নিজে কাজ করতে করতে এডিটিংটা শিখেছি। আর আমি কিন্তু এখনও সফল হইনি এই প্ল্যাটফর্মে। আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমিও খুব তাড়াতাড়ি এখান থেকে সফলতা পাবো। কাজ করে যাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আপনারা অবশ্যই আমার পাশে থেকে আমার জন্য দোয়া করবেন।
কথা বলতে বলতে কিন্তু আজকের সব রান্নাবান্না আমি শেষ করে ফেলেছি। আর আপনাদের সব প্রশ্নের উত্তর এবং আপনাদের ব্লগিং নিয়ে অনেকগুলো ধারণা দিয়ে দিলাম। এখন হচ্ছে আপনাদের সাথে ভাইরাল ডিম মশলা রেসিপিটি শেয়ার করব। এর জন্য এখানে আমি কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে শসা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু লেবু রস দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এই রেসিপিটি যেভাবে দেখেছি সেভাবেই করার চেষ্টা করছি, তবে কিছু কিছু উপকরণ ছিল না, তাই আমার মতো আমি করেছি। এখানে টমেটো সস দিয়েছি আর কাসুন্দির বদলে আমি এখানে একটু মাস্টার্ড ইয়েলো সস দিয়েছি। এরপর আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নিয়ে এখন একটা ডিম মাঝখান থেকে কেটে শসা টমেটোর যে মশলাটা রেডি করে রেখেছিলাম এটা মাঝখানে দিয়ে দিলাম। এরপর উপর থেকে প্রাণের এই চাটনি আচারটা দিয়ে দিলেই কিন্তু মশলা ডিমটা রেডি হয়ে গেল। খুবই মজাদার একটা রেসিপি, আমি অনেক দিন ধরে ইউটিউবে ফেসবুকে দেখছিলাম, আজকে নিজেও ট্রাই করলাম। আর এটার টেস্ট সত্যি অসাধারণ। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকের ভিডিওতে ভিডিও রিলেটেড তেমন কোনো কথাই বলিনি, তবে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তবে এখানেই বিদায় নেই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।